আমার বক্তব্য শেষ করেছি। বাংলাদেশের জাতীয়তাবাদীর পক্ষ থেকে মানুষের নেতা বিএনপি কমপ্লেক্সে কোনো ডাক্তার ছিল না, কোনো ডাক্তার আসে নাই। উনাকে বলেছিলেন যে ডাক্তার যাতে আসে সাধারণ মানুষের সেবা করতে পারে সেই ব্যবস্থা করার জন্য উনি তৎক্ষণাৎ এই নেত্রকোনা সিভিল সার্জনকে বলে আলমপুরের ডাক্তারখানায় যাতে নিয়মিত ডাক্তার আসে এবং সাধারণ মানুষ যাতে চিকিৎসা পায় সে ব্যবস্থা করে দিয়েছিলেন। এলজিইডি পূর্বধলা আজকে তেনুয়া বাজার থেকে পাগলাখালী সড়ক ভায়া বৈরাটি ইউপি অফিস, এই সড়কটি লেআউট প্রদান অনুষ্ঠান এবং শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ। উক্ত সড়কটি আমাদের 3480 মিটারের মধ্যে বিগত সময়ে 1 কিলো পাকাকরণ হয়েছে। বাকি 2480 মিটার সড়ক কাঁচা ছিল, যা আমাদের পরিমাপের পর প্রাক্কলন প্রস্তুতের পর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে আমরা এখন কাজ শুরু করার পথে চলে এসেছি। আজকে যে লেআউট অনুষ্ঠান, এই রাস্তার সর্বমোট দৈর্ঘ্য পাকাকরণ হবে 2480 মিটার, এটার প্রস্থ হবে 5.5 মিটার অর্থাৎ 18 ফিট। আর সড়কটিতে আমার 452 মিটার প্যালেসেটিং কাজ রয়েছে, পাশাপাশি 14টি ইউডেন, একটি কালভার্ট রয়েছে, একটি কালভার্ট এবং হচ্ছে আমার সড়কের সর্বমোট বরাদ্দ ছিল, প্রাক্কলিত মূল্য ছিল 3,52,00,000 টাকা। আমাদের হচ্ছে এই সড়কটি বাস্তবায়িত হলে আশা করি অত্র অঞ্চলে আমাদের সহজে আমরা এখান থেকে হিরণপুর বাজার খুব দ্রুত সময়ের মধ্যে চলে যেতে পারবো, যা আমাদের এখানে ঘুরে যেতে হলে অনেক সময় বাঞ্জা বাজার হয়ে মাথাং হয়ে ঘুরে যেতে হয়। আমার আশা করি এখানে অনেক সড়ক আপনার সেভ হবে মানুষের চলাচলের জন্য। এই সকল কাজে সবাইকে অবশ্যই ধন্যবাদ জানাবো এবং সকলকে আহ্বান করবো আপনারা যিনি কাজটা করবেন তাকে সবাই মিলে সহযোগিতা করবেন। যেদিন আপনারা বলছেন এরপরের দিনে আমি কিন্তু ডাক্তারের ব্যবস্থা আমি করে দিয়েছি, ঠিক না? আরেকটা কথা বলছিলেন, আমি এখানে দাওয়াতে এসেছিলাম, একটা দাওয়াতে আলমপুরে, হ্যাঁ 24 জানুয়ারি আলমপুরের মুরব্বিয়ানরা, ছাত্র যুবক, আমার অনেক সহকর্মীরা বলেছিলেন যে আমরা এই রাস্তাকে দ্রুত বাস্তবায়নের জন্য, রাস্তাটা একটা আমরা যাইতে পারি না, এর থেকে এই রাস্তাটাকে করার জন্য আপনারা বলেছিলেন। আমরা পূর্বতলা উপজেলাতে মোট 25টি রাস্তার হাতে নিয়েছি, 25টা রাস্তা। ইতিমধ্যেই কয়েকটা রাস্তা টেন্ডার হয়েছে, আর বাকি গুলোও আগামী মাসে কিংবা এর মধ্যে আমি সেদিন আমাদের যে নির্বাহী প্রকৌশলী সাহেব আছেন, উনি খুব ভালো মানুষ, উনি খুব আন্তরিক মানুষ। আমাকে যখন তাহের ভাই আপনার আর বাকি কটা রাস্তা আছে, আমি বলছি আমার যদি 25টা রাস্তা যদি দিয়ে দেন, ইনশাল্লাহ আমি এমপি হওয়ার আগেই ইনশাল্লাহ আজকে এই রাস্তার শুভ উদ্বোধন করবেন আমাদের উপজেলা যে প্রকৌশলী সাহেব আছেন, ওনার প্রতিনিধি আছেন, উপসহকারী প্রকৌশলী আমাদের মামুন সাহেব এসেছেন, উনি রাস্তাটা উদ্বোধন করবেন। আর আমরা এসেছি আমাদের এলাকার মানুষ হিসাবে, আমরা এখানে এসেছি একে দোয়া করানোর জন্য, যাতে করে এই আলমপুরের মানুষের দীর্ঘদিনের দাবি, এই দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়। এই জন্য আমরা এখানে এসেছি। বন্ধুরা আমার, প্রিয় ভাইয়ের আমার, আমি বলতে চাই আপনাদের 3 বারের সংসদ সদস্য বেলাল ভাই, আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি বলি যে আজকে যখন আমরা আসি তো রাস্তাঘাট নাই, হ্যাঁ, তো কি করলেন আপনি এই 17 বছর কি করলেন? এটা আমি প্রশ্ন করতে চাই। আমার এই বৈরাটি ইউনিয়ন ভাইয়ের আগে তো আমার ঘর ঠিক করবো নাকি, অনেক লোক গেছিল, মুরব্বীরা প্রায় বোধ 70-80 জনকে, আরো বেশি বোধ আমার অফিসে গিয়েছিলেন আপনারা। আমি আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমি ইনশাল্লাহ আমি দ্রুত সময়ের মধ্যে আপনাদের কাজটা করে দিব। তার সহকর্মী হিসাবে আমি বলতে চাই, আপনারা যেদিন আমার কাছে দাবি করেছিলেন, ইনশাল্লাহ আমরা দাবিগুলা পূরণ করার জন্য চেষ্টা করছি এবং খুব অল্প সময়ের মধ্যেই
সেই দাবিগুলা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। ভাইরা আমার, আমরা আমাদের 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 নেতা বলতেন জনগণ সকল ক্ষমতার উৎস। কোনো সুযোগ ছিল না, এদেরকে দেয় নাই, সুযোগ দেয় নাই। যাই হোক, আর যদি বাংলাদেশের মানুষ বিএনপির কে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠায়, তাহলে ইনশাল্লাহ উন্নয়ন এবং উৎপাদনের জাতীয়তাবাদী দল অব্যাহত রাখবে। আছে আমি ইনশাল্লাহ আপনাদের ইউনিয়নের যে নেতৃবৃন্দ আছে এদেরকে নিয়ে চেষ্টা করে খুব দ্রুত সময়ের মধ্যে সেটাও করিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।